আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা নিয়ে কথা বলতে চলেছি এবং এই পাখির চোখে আলমডাঙ্গাকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমেই জানা যাক আলমডাঙ্গার নামকরণ। জনশ্রুতি আছে, এক বানভাসী বৃদ্ধা নান্দায় ভাসতে ভাসতে আলমডাঙ্গার কোনো এক স্থানে উঠে এসে বলেছিলেন আলামডাঙ্গায়, আর সেই থেকে এই জনপদের নাম হয়েছিল আলামডাঙ্গা, যা কালক্রমে আলমডাঙ্গা নামে পরিচিত পায়। তবে এটা অনেকটাই কিংবদন্তি। আরেকটি মত আছে যেটা মোটামুটি গ্রহণযোগ্য। কথিত আছে আলমডাঙ্গা উপকণ্ঠে আসাননগর এলাকার আলম ফকির নামে এক সাধক বাস করতেন। তার নাম অনুসারে এই জায়গার নাম হয় আলমডাঙ্গা। আসাননগরের কিছু অংশ পার আলমডাঙ্গা নামে পরিচিত, যা আলম ফকির সম্পর্কীয় জনশ্রুতিতে কিছুটা হলেও সমর্থন করে। তবে আলম ফকিরের কোনো কবর বা মাজার অস্তিত্ব পাওয়া যায় না। তাছাড়া বিভিন্ন মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও প্রকালে তৎকালীন নেতৃত্ববৃন্দ চুয়াডাঙ্গা জেলাকে বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবে ঘোষণা করেন। তাছাড়া সবুজে শ্যামলে ভরা এই আলমডাঙ্গা উপজেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান, অনেক ইতিহাস। যেমন দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য কুমারী সাহা জমিদার বাড়ি, আলমডাঙ্গা বৌদ্ধভূমি, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, আলমডাঙ্গা লাল ব্রিজ। তাছাড়া আমরা আলমডাঙ্গা নিয়ে গর্ব করতে পারি, কেননা এখানে আছে উল্লেখযোগ্য অনেক ব্যক্তি। আলমডাঙ্গা উপজেলার মোট আয়তন 364.63 বর্গ কিলোমিটার। আলমডাঙ্গা কৃষি প্রধান এলাকা, যেখানে ভুট্টা, পান, শাকসবজি এবং খেজুরের গুড় উৎপাদিত হয়। তাছাড়া সবুজে শ্যামলা ভরা এই আলমডাঙ্গা উপজেলায় রয়েছে অনেক সুন্দর সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর জায়গা, যেগুলো আপনারা আসতে পারে অবশ্যই আপনাদের মুগ্ধ করতে বাধ্য। আলমডাঙ্গার ইতিহাস ব্যাপক। তাছাড়া আলমডাঙ্গা বৌদ্ধভূমি দর্শনীয় স্থানের ক্ষেত্রে অন্যতম। আলমডাঙ্গা শহর হতে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। আলমডাঙ্গা শহরের কালিদাসপুর ইউনিয়নের লাল ব্রিজের নিকটে এটি অবস্থান। আলমডাঙ্গা শহর হতে যে কোনো ধরনের ছোট যানবাহনে আলমডাঙ্গা বৌদ্ধভূমিতে যাওয়া যায়। আর আপনারা যারা আলমডাঙ্গা বা আলমডাঙ্গা উপজেলা ঘুরতে আসবেন, তারা কিন্তু এই বৌদ্ধভূমিটা ঘুরে যেতে পারেন। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাছাড়া আলমডাঙ্গা উপজেলায় অনেক ইতিহাস এবং ঐতিহ্যবাহী জায়গা আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের জানা মতো এমন কোনো জায়গা আছে কি না, বা এমন ভিডিও বানানো যায় এমন কোনো জায়গা আছে কি না, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। আশা করি আপনাদের সে ভিডিও দেওয়ার চেষ্টা করব।